ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নাময়ং বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে। নময়ং বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্যয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। শ্রী গুরু দীনতারিণ শ্রী চৈতন্য ঈশ্বর। তমাদিদেব করুণানিধানম তমালবর্ণাশুহিতাবতারম
अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम सर्ववेद दधि भागवत नवनीत मथिलेन सुखे खाइलेन परीक्षित कृष्ण तुल्य भगवद विभु सर्वाश्रय प्रति श्लोके प्रति अक्षरे नाना अर्थ कय भागवत जे ना माने से जवन सम तार शास्ता आछे जन्मे जन्मे प्रभु जम। श्रीमद्भागवतम प्रथम स्कंद सप्तदश अध्याय कलिर दंड एवं पुरस्कार। सुत उवाच तत्र गोमिथुनं राजा हन्यमान मनाथवत् दंडहस्तंज वृषलं दद्रेशे निपलांछनम। সুত গোস্বামী বলেন, সেখানে উপস্থিত হয়ে মহারাজ পরীক্ষিত দেখলেন যে এক শূদ্র রাজবেশ ধারণ করে একটি দণ্ডের দ্বারা অনাথবৎ একটি গাভী এবং বৃষকে প্রহার করছেন, যা আমরা আগের অধ্যায়ে আমরা দেখেছি। অধ্যায়ের নাম ছিল কিভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হলেন। সেখানে কলি এরকম বৃষ এবং গাভীকে প্রহার করছেন, তখন তাকে দণ্ড দিতে চাইলেন। তারপরে তিনি বৃষকে জিজ্ঞাসা করলেন, এখানে বৃষ এবং গাভী, গত অধ্যায়ে আমরা শুনেছি বৃষ এবং গাভী তাদের কথোপকথন কিভাবে হচ্ছে। তারপরে বৃষ গাভীকে যখন জিজ্ঞাসা করেছেন, তখন ধরতী মাতা রূপী গাভী বৃষকে উত্তর দিচ্ছেন। বৃষ আর গাভীর ভিতরে কথোপকথন হচ্ছে। দেখে উনি দেখলেন এই অধ্যায়ে কলি দণ্ড দেবেন, কলির দণ্ড হবে এবং পুরস্কার কিভাবে এই কলিযুগে কি কি লাভ আছে সেটাও বর্ণনা আছে। তা সুত গোস্বামী বললেন, সেখানে উপস্থিত হয়ে মহারাজ পরীক্ষিত দেখলেন যে এক শূদ্র রাজবেশ ধারণ করে একটি দণ্ডের দ্বারা অনাথবৎ একটি গাভী ও বৃষকে প্রহার করছেন। বৃষমিনাল ধবলং মেহন্ত বিভ্রতম বেপমানং পদৈকেন সিদন্ত শূদ্র তাড়িতম। শূদ্র দ্বারা তাড়িত বৃষটি শ্বেতপদ্রের মতো শুভ্র বর্ণ। বৃষটি ছিল খুব সাদা শুভ্র, আর শূদ্রের প্রহার সে এমনি ভয়ভীত হয়ে পড়েছিল যে মূত্র ত্যাগ করে কম্পিত হচ্ছে এবং এক পায়ে দাঁড়িয়েছিল। বৃষ অর্থাৎ ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে। কলিযুগে ধর্মের তিনটে পা নষ্ট হয়ে গেছে, একটাতে সত্যের উপরে ধর্ম দাঁড়িয়ে আছে। গাভীটি ধর্মস্রাবী হওয়ার ফলে অত্যন্ত শুভদা হলেও তিনি যেন দীনা এবং বৎসহীনা। গাভীর দিকেও তাকিয়ে দেখলেন বৃষ তো এই দুরবস্থায় আছেন। শূদ্র যখন তাকে আঘাত করছে তখন ভয়ে মূত্র ত্যাগ করছে, এক পায়ে দাঁড়িয়ে আছে। আর গাভীদি ধর্মস্রাবী হওয়ার ফলে অত্যন্ত শুভদা হলেও তিনি যেন দীনা এবং বৎসহীনা।
শূদ্রটি তার পদে আঘাত করছিল, গাভীর পায়ে আঘাত করছিল, তাই তার নয়ন অশ্রুসিক্ত এবং তিনি অত্যন্ত কৃষ্ণা হয়ে তৃণভক্ষণ করবার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করছিলেন, ক্রন্দন করছিলেন। শুধু একটা লাঠির আঘাতে তাই ক্রন্দন করছেন। এখন যদি গাভীকে, তাই বলছে কলিযুগের পরবর্তী লক্ষণগুলি হচ্ছে গাভীর দুর্দশাগ্রস্ত অবস্থা। দুগ্ধ যেন তরল ধর্মনীতি, আর তা যেন গাভীর থেকে দহন করা যায়। মহান মুনি ঋষিরা কেবল দুগ্ধ পান করে জীবন ধারণ করতেন। শিল সুখদেব গোস্বামী দুগ্ধ দহন কাল গৃহস্থদের গৃহে যেতেন, জীবনে ধারণের জন্য একটু মাত্র দুধ ভিক্ষা নিতেন। এমনকি প্রায় 50 বছর আগেও কেউ কোনো সাধুকে 2 সের দুধ থেকে বঞ্চিত করতেন না, এবং প্রতিটি গৃহস্থই জলের মতো দুগ্ধ দান করতেন। বৈদিক অনুশাসন অনুবর্তী সনাতন ধর্মাবলম্বী গৃহস্থের গৃহে অঙ্গস্বরূপ গাভী এবং বৃষ থাকত, কেবল দুগ্ধপানের জন্যই নয়, ধর্মনীতি আহরণের জন্য। সনাতন ধর্মাবলীরা ধর্মনীতি অনুসারে গাভীর পূজা করেন, ব্রাহ্মণদের শ্রদ্ধা করেন। যজ্ঞ অনুষ্ঠানের জন্য গাভীদের দুগ্ধের প্রয়োজন হয়। যজ্ঞ অনুষ্ঠানের ফলে গৃহস্থরা সুখী হন। গোবৎস কেবল দেখতেই সুন্দর তা নয়, তার গাভীর অন্তরে তৃপ্তি দান করে, আর তার ফলে গাভী প্রচুর পরিমাণে যথাসম্ভব দুধ দেয়। কিন্তু কলিযুগের গোবৎসদের যত শীঘ্র সম্ভব গাভীদের থেকে বিচ্ছিন্ন করা হয়, আর যে উদ্দেশ্য তা করা হয় তা এই শ্রীমদ্ ভাগবতের পাতায় বর্ণনা না করাই শ্রেয়। কিভাবে করা হয়? শিল প্রভুপাদ লিখছেন, বৎসদের আলাদা করা হয়। এখানে অশ্রুসিক্তা গাভীর থেকে শূদ্র গোয়ালা কৃত্রিমভাবে দুগ্ধ আহরণ করে। যখন আর দুগ্ধ পাওয়া যায় না, তখন গাভীটিকে জবাই করার জন্য কসাইখানায় পাঠানো হয়। বর্তমান সমাজে সমস্ত দুর্দশার কারণ হচ্ছে এই সমস্ত অতি পাপপূর্ণ কার্যকলাপ। শিল প্রভুপাদ সুন্দর লিখছেন। হ্যাঁ, 2 দিন, হ্যাঁ, গতকালই গুরু মহারাজ বলছিলেন যে আমাদের পাপ কর্মের ফলে আমরা এত কষ্ট পাচ্ছি, বিভিন্ন সারা পৃথিবী এত কষ্ট পাচ্ছে আমাদের পাপের জন্য। তা সমাজে সমস্ত দুর্দশার কারণ হচ্ছে এই সমস্ত অতি পাপপূর্ণ কার্যকলাপ। অর্থনৈতিক উন্নতির নামে মানুষ যে কি করছে তা তারা জানে না। শিল প্রভুপাদ লিখছেন, অর্থনীতি অনেকে গোশালা করে, দুগ্ধ যখন গাভী দিচ্ছে, হ্যাঁ, গোশালায় লাভ কেন? দুগ্ধ বিক্রি করে লাভ হচ্ছে। বাছুরকে দুগ্ধ দেবে না, জোর করে যৌতুক পারা যায় দুধ নেবে। তারপরে গাভী যখন দুগ্ধ দিতে বন্ধ করে দেবে, তখন তাকে আবার বিক্রি করে দিয়ে আবার টাকা পাবে। এইভাবে গাভীর ব্যবসা, গাভীর ব্যবসা। গাভীকে পূজা করার কথা ধর্মীয় নীতিতে বর্ণনা আছে। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। তাই বর্ণনা করা আছে গাভী কত উপকারী। গাভীর বাছুর দেখতে সুন্দর, গায়ে হাত দিতে কত সুন্দর লাগে। শান্তি এবং সমৃদ্ধির সমস্ত চেষ্টার মাঝেও গাভী আর বিশ্বদের সকল রকম সুখী করে রাখার দিকেও তাদের দৃষ্টি দেওয়া উচিত। মূর্খ মানুষেরা জানে না কিভাবে গাভী ও বৃষকে সুখী রাখার মাধ্যমে অনায়াসে সুখ অর্জন করা যায়, অথচ সেটাই প্রকৃতির বিধি। গাভী এবং বৃষ যখন সুখে রাখা হবে, তখন সমাজে সবাই সুখী হয়ে যাবে। গাভীর উপরে যখন অকথ্য অত্যাচার হবে, তখন সমাজের দুর্দশা নেমে আসবে। তাই আমাদের সবারই কর্তব্য গাভীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া। প্রপচ্ছন্ন রথমারূঢ় কার্তসরপচ্ছিদম মেঘ গম্ভীর বাচা সমারোপিত কার মুখ। মেঘ গম্ভীর ভাবে রাজা
পরীক্ষিত জিজ্ঞাসা করলেন কাকে? সুবর্ণ খচিত রথে আরোহণ করে ধনুর্বাণে সুসজ্জিত মহারাজ পরীক্ষিত সেই শূদ্রকে বজ্রগম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? কস্তুমস্তরেণ লোকে বলাৎ বৎসল বলাৎ বলি নরদেবস্পি বেশেন নটবৎ কর্মণা অধিজ। তুই কে? বলবান হওয়া সত্ত্বে তুই এই পৃথিবীতে আমার আশ্রিত অসহায়দের হত্যা করতে সাহস করছিস? পরীক্ষিত মহারাজ কঠোর বাক্য বলছেন। তুই কে? কলিকে, যে গাভীকে প্রহার করছে তার উদ্দেশ্যে এই রকম ভাষা। রাজার মাত্র ৫,০০০ বছর আগের কথা, বেশি দিনের কথা নয়, এই ভারতবর্ষের কথা। তুই কে? বলবান হওয়া সত্ত্বেও তুই এই পৃথিবীতে আমার আশ্রিত অসহায়দের হত্যা করতে সাহস করছিস? তুই নটের মতো রাজবেশ ধারণ করেছিস বটে, কিন্তু তোর কার্যকলাপ ক্ষত্রিয় নীতির বিরোধী। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের দ্বিজ বলা হয়, কারণ পিতা মাতার মিলনের মাধ্যমে এই ধরনের উচ্চ বর্ণের মাধ্যমে প্রথম জন্ম হয়। তারপরে সদ্গুরুর কাছে পারমার্থী দীক্ষা গ্রহণের মাধ্যমে সংস্কারগত নবজীবন প্রাপ্তিরূপ দ্বিতীয় জন্ম হয়। তাই ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো দ্বিজ, তার কর্তব্য অসহায়দের রক্ষা করা। অসহায়দের রক্ষা, দুরাচারীদের তিরস্কারের জন্য এই ক্ষত্রিয় রাজাকে ভগবান প্রতিনিধিরূপে বিবেচনা করা হয়ে থাকে। রাজারা ভগবানের প্রতিনিধি কেন? তারা কি করবে? রক্ষা করবে। দুরাচারী তিরস্কারজনক তার অসহায়দের রক্ষা করবে, এবং অসহায়দের রক্ষা, দুরাচারীদের তিরস্কারের জন্য ক্ষত্রিয় রাজাকে ভগবান। অসহায়দের রক্ষা করা এবং দুরাচারীদের তিরস্কার করা, শাস্তি দেওয়ার জন্য ভগবান তার প্রতিনিধিরূপে রাজাদের প্রেরণ করেছেন। রাজা যদি তার কার্য না করে কি হবে? সমাজের কল্যাণ কি করে হবে? পরীক্ষিত মহারাজ আরো গম্ভীর স্বরে বলতে লাগলেন, কি তুই ভেবেছিস যস্তং কৃষ্ণে গতে দূর সহ গাণ্ডীব ধন্যনা সচ্চাশস্তনং রহসী প্রহলং বর্ধনং? শ্রীকৃষ্ণ গাণ্ডীবধারী অর্জুন সহ দূরে প্রস্থান করেছেন বলে তুই কি নির্জনে নিরপরাধ প্রাণীকে বধ করতে সাহস করছিস? তার ফলে যে তোর অপরাধ হয়েছে, তাই তুই বধের উপযুক্ত। তাদের বধ করার কথা বলছেন যারা গাভীকে কষ্ট দেয়, এখানে বলছেন তাতে তুই বধের উপযুক্ত। পরীক্ষিত মহারাজ সেই শূদ্র বেশধারী কলি তাকে বলছে তুই বধের যোগ্য, তুই গাভীকে প্রহার করেছিস মাত্র। মহারাজ পরীক্ষিত তখন বৃষটিকে জিজ্ঞাসা করলেন, তাকে তো দণ্ড দেবেন, বৃষটিকে জিজ্ঞাসা করলেন, তখন তাকে জিজ্ঞাসা করলেন যে আগে ওকে তো দণ্ড দেব, তার আগে এই বৃষকে জিজ্ঞাসা করি এই হচ্ছে তার দুঃখের কারণ। নিশ্চয়ই এই শূদ্র এই যে বিষ ভয়ে মূত্র ত্যাগ করছে, ভয়ে কাঁপছে, গাভী কাঁপছে, নিশ্চয়ই এর কারণ হচ্ছে এই শূদ্র বেশধারী এই লোকটা। সেটা তো উনি ভাবলেন, তবুও ভাবলেন দণ্ড দেওয়ার আগে এই বৃষকে একবার জিজ্ঞাসা করা দরকার। তাই উনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? বিশ্বকে উনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনি কি মৃণাল শুভ্র কোনো বৃষ, না কোনো দেবতা? আপনি 3টি চরণ হারিয়েছেন এবং মাত্র এক পদে নির্ভর করে বিচরণ করছেন। আপনি কি কোনো দেবতা বৃষরূপ ধারণ করে আমাদের ছলনা করছেন? পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, আপনি কি দেবতা? আপনার 3 পা হারিয়েছেন, আপনি বিশ্বরূপ ধারণ করে আছেন, নিশ্চয়ই কোনো দেবতা হবেন। তাৎপর্যে বলছেন প্রভুপাদ, মহারাজ পরীক্ষিতের সময় পর্যন্ত গাভী ও বৃষের দুরবস্থার কথা কেউ কল্পনা করতে পারত না। মাত্র ৫,০০০ বছর আগেও গাভী হত্যা তো দূরের কথা, একটা লাঠির আঘাত, অত্যাচারও কেউ চিন্তা করতে পারত না। প্রভুপাদ লিখছেন পরীক্ষিত গাভী এবং বৃষের দুরবস্থার কথা কেউ কল্পনা করতে পারত না।
তাই মহারাজ পরীক্ষিত এই করুণ দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন। তাই তিনি জানতে চেয়েছিলেন গাভী বৃষের ভবিষ্যৎ সম্বন্ধে ইঙ্গিত করার জন্য কোনো দেবতা এই করুণ দশা প্রাপ্ত বৃষের রূপ ধারণ করেছেন কিনা। ন জাত কৌরবেন্দ্র না দণ্ডত পরিলম্বিতা ভূতলেন তস্মিন বিনাতে প্রাণিনাং শুচ। কৌরব শ্রেষ্ঠ বীরদের ভুজ বলে সুরক্ষিত কোনো রাজ্যে এই প্রথম আপনাকে অশ্রু জলে অনুতপ্ত হতে দেখলাম। কৌরব বীরদের ভুজা শক্তি থাকতে আমি এই প্রথম দেখলাম কোনো কৌরব বংশের কেউ থাকা অবস্থায় এই বৃষ কেউ অশ্রু জলে সিক্ত হচ্ছে। এখন পর্যন্ত এই পৃথিবীতে রাজকীয় অবহেলার ফলে কারো অশ্রুপাত হতে দেখা যায়নি। পরীক্ষিত মহারাজ বলছেন রাজার অবহেলার জন্য রাজা ঠিকভাবে শাসন করতে পারেনি, রাজা ঠিকভাবে সুরক্ষা দিতে পারেনি, এই রকম অবস্থায় কেউ কখনো দুঃখ পায়নি, এই প্রথম দেখছি। প্রভুপাদ এখানে সুন্দর বলছেন রাজার কর্তব্য শুধু মানুষের সুরক্ষা না, মানুষের সুরক্ষার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে প্রতিরক্ষা খাতে কত কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। কিন্তু প্রভুপাদ এখানে কি বলছেন, মানুষ এবং পশু উভয়েরই জীবন রক্ষা করা রাষ্ট্রীয় সরকারের প্রাথমিক ও প্রধান কর্তব্য ছিল প্রভুপাদের ভাব। রাজার প্রথম এবং প্রধান কর্তব্য মানুষ এবং পশুদেরও রক্ষা। আর গাভী তো পশুও বলতে অনেক সময় জিহ্বায় বাঁধে, সাক্ষাৎ মাতৃস্বরূপা, সাক্ষাৎ মা, বৃষ সাক্ষাৎ পিতা, তাদের তো রক্ষা করা উচিত। তাই প্রভুপাদ বলছেন কোন রাষ্ট্রপ্রধানের প্রাথমিক এবং প্রধান কর্তব্য হচ্ছে মানুষকে রক্ষা করা আর পশুদেরও রক্ষা করা। সারা ভারতবর্ষ কেঁপে উঠেছিল, ভারতবর্ষই রাগান্বিত হয়েছিল যখন চায়না আমাদের ভারতীয় সৈনিকদের হত্যা করেন 20 জনের মতো। মানুষের রক্ষা খাতে মানুষ চিন্তা করে, কিন্তু পশুর রক্ষার জন্য মানুষকে চিন্তা করা দরকার, বিশেষ করে রাজাকে তো অবশ্যই। পরীক্ষিত মহারাজ বলছেন বৃষকে, হে সুরভিনন্দন, আপনার আর শোক করার প্রয়োজন নেই, নিম্ন শ্রেণীর শূদ্রটিকে ভয় পাওয়ার দরকার নেই। আর হে গোমাতা, আপনিও আর রোদন করবেন না, দুষ্টদের শাসনকর্তা আমি জীবিত থাকতে আপনার মঙ্গল হবেই হবে। এ হচ্ছে রাজার আদর্শ রাজা পরীক্ষিত মহারাজের কথা। সুরভিনন্দন, তোমার আমি থাকতে তোমার কোনো ভয় নেই। হে মাতা, হে গো মাতা, তোমার কোনো ভয় নেই, আমি থাকতে কোনো ভয় নেই। ভাগবতমে বলছে। এ ভারতবর্ষের ইতিহাস বেশি দিনের ইতিহাস নয়, মাত্র 5000 বছর আগের ইতিহাস। পরীক্ষিত মহারাজ ভারতবর্ষেরই রাজা। হে সাধ্বী, যে রাজার রাজ্যে প্রজারা অসৎ ব্যক্তিদের দ্বারা সন্ত্রস্ত হয়, সেই দুরাচার নরপতির যশ, পরমায়ু, সৌভাগ্য, পরলোকে উৎকৃষ্ট পুনর্জন্মাদি সব নাশপ্রাপ্ত হয়। ভাগবতে বলছে যে রাজা তার রাজ্যে অসৎ ব্যক্তির দ্বারা সন্ত্রস্ত হয়, প্রজারা, প্রজা বলতে শুধু মানুষ নয়, পশু পাখি সবাই প্রজা, রাজ্যের প্রজা। আর সেই যে তাদেরকে রক্ষা করতে পারে না, সেই দুরাচারী নরপতির যশ, পরমায়ু, সৌভাগ্য এবং উৎকৃষ্ট পুনর্জন্মাদি সব নাশপ্রাপ্ত হয়। পরের জন্মে যে ভালো না।
আমি পাপ করলাম না, কিন্তু আমি যদি পাপ কার্যে সাহায্য করলাম সেই পাপের ফল আমাকে পেতে হবে। উৎপীড়িতদের দুঃখ দুর্দশা দূর করা অবশ্যই রাজার পরম ধর্ম। পরীক্ষিত মহারাজ নিজে বলছে যে রাজার প্রথম পরম ধর্ম হচ্ছে যারা অত্যাচারিত হচ্ছে, যারা কসাইখানায় বধ হচ্ছে, তাদের রক্ষা করা পরম ধর্ম। তাই আমি অতীব জঘন্য এই মানুষটির প্রাণ অবশ্যই সংহার করব, যে বৃষকে আঘাত করছে, গাভীকে প্রহার করছে, কারণ সে অন্যান্য প্রাণীদের প্রতি হিংস্র হয়ে উঠেছে। শিল প্রভুপাদ বিরাট বড় তাৎপর্য দিয়েছেন কিভাবে কোনো পশু হত্যা না করার বিরোধী কথা বলেছেন। সবারই বাঁচার অধিকার আছে। এখানে বলছেন রাষ্ট্রের সীমানার মধ্যে যার জন্ম হয়েছে, রাজার ব্যবস্থাপনার মাধ্যমে জীবন যাপন করার অধিকার তারই রয়েছে। রাজ্যের ভিতরে যার জন্ম হয়েছে সেই প্রজা, আর তারই সুন্দরভাবে জীবনযাপন করার অধিকার রয়েছে। জঙ্গলের পশুরাও রাজার প্রজা, বন্য পশু পর্যন্ত রাজার প্রজা, তাদের বেঁচে থাকারও অধিকার রয়েছে। সুতরাং গাভী, বৃষ প্রভৃতি গৃহপালুদের পশুদের কথা আর কি বলার আছে। বন্য পশুরাও তাদের বাঁচার অধিকার করে আছে। আর একটা বাঘ যে মানুষ খায়, তাকেও কেউ যদি মারে সে সবাই সোচ্চার হয়, কেন বাঘকে মারবে? বনের পশুরা তারা বনের সৌন্দর্য। আরে আমাদের গাভী, আমাদের বিশ্ব কি সৌন্দর্য নয়? পরীক্ষিত মহারাজের সময় জনগণ সুখে ছিল এবং পশুদের যথাযথভাবে রক্ষা করা হতো, কারণ প্রশাসনকর্তা ভগবানের বিধিবিধান সম্বন্ধে অজ্ঞ ছিলেন না বা খামখেয়ালিপনা করতেন না। মূর্খ অবিশ্বাসী প্রাণীরা ভগবানের অস্তিত্ব স্বীকার করতে চায় এবং অত্যন্ত দুর্লভ মনুষ্য জীবনের বিনিময়ে তারা নিজেদের ধর্ম নিরপেক্ষ বলে প্রতিপন্ন করতে চায়। ধর্ম নিরপেক্ষ মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে ভগবত তত্ত্বজ্ঞান অবগত হওয়া, কিন্তু মূর্খ জীবেরা বিশেষ করে এই কলিযুগে ভগবানের বিধিবিধানের দ্বারা জন্ম মৃত্যু জরা ব্যাধির লক্ষণাক্ত বন্ধনে নিরন্তর আবদ্ধ থাকা সত্ত্বেও বিজ্ঞানসম্মতভাবে ভগবানকে জানতে চেষ্টা করার পরিবর্তে ধর্ম বিশ্বাস আর ভগবানের অস্তিত্বের বিরোধী মতবাদ প্রচার করে থাকে। মানুষ হয়েও ধর্মের বিরোধী মতবাদ প্রচার করবে। মহারাজ পরীক্ষিত সেই বিষয়টিকে পুনরায় জিজ্ঞাসা করলেন। কি বললেন? হে সুরভিনন্দন, কে আপনার 3টি পা ছেদন করেছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী রাজাদের রাজ্যে আপনার মতো দুঃখ আর কারো হয়নি। এই রাজ্যে এরকম দুঃখ তো দেখিনি। 3টে পা নষ্ট হয়ে গেছে, এক পায়ে দাঁড়িয়ে আছেন, ভয়ে কাঁপছেন, শূদ্র আঘাত করছে, এরকম তো দেখিনি। হে বৃষ, আপনি নিরাপদ, সম্পূর্ণ সাধু প্রকৃতি, তাই আপনার সর্বাঙ্গীন মঙ্গল হোক। দয়া করে আপনি আমাকে বলুন। যদিও ভাবছেন ওই শূদ্র মেয়ে তার দুঃখের কারণ, তবুও ভাবছেন আর একবার জিজ্ঞাসা করি, তাই বলছেন আপনি দয়া করে স্পষ্ট করে বলুন কোন দুষ্টজন আপনার অঙ্গ ছেদন করেছে, যার ফলে পিতাপুত্রদের যশ কীর্তি কলুষিত হচ্ছে। পিতাপুত্র রাজার যশ কীর্তি কলুষিত হচ্ছে। কে আপনার উপরে এই অত্যাচার করেছে? আপনি তার নাম বলুন। যারা নিরপরাধ জীবের কষ্টের কারণ, এই জগতে সর্বত্র আমি তাদের কাছে ভয়ের কারণ। যারা নিরপরাধকে অপরাধীকে কষ্ট দেয়, আমি এমন দুর্ধর্ষ, তারা আমাকে ভয় করে।
যারা অসহায় প্রাণীকে কষ্ট দেয়, আমি হচ্ছে তাদের ভয়ের কারণ। দুর্বৃত্তদের দমন করার মাধ্যমে স্বাভাবিকভাবে কেউ সাধুগণের কল্যাণ, যে কেউ সাধুগণের কল্যাণ সাধন করেন দুর্বৃত্তদের দমনের মাধ্যমে। তাই ভীরু এবং কাপুরুষ প্রশাসন কর্তাদের জন্য এই অসৎ প্রকৃতির দুরাচারীদের প্রভাব বৃদ্ধি পায়। কিন্তু যখন সকল প্রকার অসৎ দুরাচারীদের প্রতিহত করবার উদ্দেশ্যে প্রশাসন কর্তারা শক্তিশালী হন, তখন রাষ্ট্রের কোনোখানেই তারা বেড়ে উঠতে পারে না। আগস্ত ভূতেষু আগ কৃষ্ণ অঙ্কুশ আহুস্তাস্মি ভুজনাং সাক্ষাৎ মর্ত সাপি সাঙ্গদম। হে দুর্বৃত্ত, নিরপরাধ জীবের প্রতি হিংসা করে অপরাধী হয়েছে, যে দুর্বৃত্ত নিরপরাধ জীবের প্রতি হিংসা করে অপরাধী হয়েছে, সে যদি স্বর্গের বর্ম অলঙ্কৃত সাক্ষাৎ দেবতাও হয়, তবু আমি তার বাহু ছেদন করে ফেলব। যে তোমাকে এই কষ্ট দিচ্ছে, সে যদি দেবলোকের দেবতাও হয়, তাও আমার কাছ থেকে সে রক্ষা পাবে না। এইভাবে বলছে। যারা শাস্ত্রের অনুশাসন অনুসারে নিজ নিজ ধর্ম পালন করেন, তাদের পালন করা যখন জরুরি অবস্থা থাকে না, তখনও যারা শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে আপদ শূন্য স্বাভাবিক কালেও বিপদগামী হয়, তাদের যথাশাস্ত্র তিরস্কার করাই শাসন আদি রাজার পরম ধর্ম। জিজ্ঞাসা করলেন, কে হে বৃষ, কে তোমার দুঃখের কারণ? কে তোমার দুঃখের কারণ? বলো বলো। এখন ধর্মরূপে বৃষ উত্তর দিচ্ছেন। ধর্ম উবাচ এতদ্ব পাণ্ডবেয়ানাং মুক্ত মার্তা ভয়ং বচ যে শাম গুণ গণ কৃষ্ণ দৌতাত্ম ভগবান কৃত। ধর্মরাজ বললেন, হে যে পাণ্ডবদের ভক্তি ভাবময় গুণবৈশিষ্ট্যতে বিমুগ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত দৌতাত্বিত কর্তব্য কর্ম পালন করেছিলেন, আপনি সেই পাণ্ডবদের বংশধরের মতো উপযুক্ত কথাই বলছেন। পাণ্ডবদের বংশধর অর্জুন যেমন ভাব, সেই রকমই আপনি কথা বলছেন। আপনি প্রজারক্ষক, আপনার কথা সবই একদম ঠিক। হে নরশ্রেষ্ঠ, কোনো বিশেষ দুরাচারী যে আমাদের দুঃখ দুর্দশা ঘটিয়ে তা নির্ণয় করা খুবই কঠিন। দেখুন ধর্মের ভাষা কি। ধর্মরূপী বিশ্ব, আমরা যদি কোনো দুঃখ পাই তার কারণ উল্লেখ করি, এর কারণে আমি দুঃখ পেয়েছি, ও আমাকে বলেছে তাই আমি দুঃখ পেয়েছি, ও আমাকে বকা দিল বলে আমার দুঃখ, ওর কারণে আমার দুঃখ। এত কষ্ট পাচ্ছে শূদ্র কাছ থেকে, তবুও ধর্ম কি বলছেন? কোনো বিশেষ দুরাচারী যে আমাদের দুঃখের দুর্দশা ঘটিয়েছে তা নির্ণয় করা খুবই কঠিন। কোন দুরাচারী যে আমাদের দুঃখ দুর্দশার কারণ, সেটা নির্ণয় করা খুব কঠিন। সামনে শূদ্রকে দেখেও বলছে না, কারণ বহু মতাবলম্বী দার্শনিকদের বিভিন্ন রকম অভিমতের দ্বারা আমরা বিমুগ্ধ হয়ে গেছি। বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম মত প্রদান করে, দুঃখের কারণ হিসেবে বলে। কেচিদ বিকল্প বসনা আত্মার আত্মা আত্মন দৈব মন্য পরে কর্ম স্বভাব পরে ভুবম। কিছু কিছু দার্শনিক যারা সব রকম দ্বৈত ভাব অস্বীকার করেন, তারা প্রচার করেন যে জীব নিজের দুঃখ দুর্দশার জন্য দায়ী। কোনো কোনো দার্শনিকরা এটা বলে যে আমার দুর্দশার জন্য আমি দায়ী, নিজে নিজে দায়ী। অন্যেরা বলে যে অতি মানবীয় শক্তি সুখ দুঃখের জন্য দায়ী। অতি মানবীয় শক্তি সুখ দুঃখের জন্য দায়ী। আবার অন্যেরা বলে কর্ম এই সুখ দুঃখের কর্তা।
তেমনি আবার জড়বাদীরা বলে স্বভাব বা প্রকৃতি আমাদের সুখ দুঃখের পরম কারণ। বিভিন্ন জন বিভিন্ন, কেউ দৈব বলে, কেউ নিজের দুঃখের কারণ, কেউ বা বলে যে অন্যের করে দুঃখ কষ্ট পেয়েছে, কেউ বলে নিজের স্বভাবের জন্য দুঃখ কষ্ট পাচ্ছে। বিভিন্ন জন বিভিন্নভাবে বলে। কিছু মনীষী আছেন যারা বিশ্বাস করেন যুক্তি বিচারের সাহায্যে দুঃখ দোষের কারণ নির্ণয় করতে কেউ পারে না। কোনো দার্শনিকরা এটাই বলেন যে আসলে যে কি কারণে আমরা দুঃখ পাই সেটা বিচার করা যায় না, বা কল্পনার সাহায্যে তো জানতে পারেন না, অথবা ভাষায় প্রকাশ করতে পারে না। হে রাজর্ষি, আপনার নিজের মনীষার সাহায্যে এই সকল বিষয় চিন্তা করে আপনি নিজে বিচার করুন। আপনি বিচার করে বলুন আমাদের দুঃখের কারণ কি। কারও দোষ দিলেন না, বললেন না এই শূদ্র হচ্ছে আমাদের দুঃখের কারণ, শূদ্রই আমাদের কষ্ট দিচ্ছে বললেন না। বললেন কেউ মনে করে নিজের কর্ম অনুসারে পাচ্ছি, দৈব অনুসারে, স্বভাব অনুসারে। তা আপনি বিচার করুন, আপনি রাজা, আপনি বিচার করে বলুন। এইভাবে সুত উবাচ এবং ধর্মে প্রবোদন্তি সম্রাট দ্বিজসত্তমা সমাহিতেন মনসা বিখেদ পর্যদর্তম। সুত গোস্বামী তখন বললেন, হে দ্বিজশ্রেষ্ঠ, এইভাবে মহারাজ পরীক্ষিত ধর্মরাজের কথা শ্রবণ করে সম্পূর্ণ সন্তুষ্ট হলেন। বৃষ যখন এইরকম শাস্ত্রের কথা, সত্যিকারের উন্নত কথা বললেন, তখন উনি সন্তুষ্ট হলেন। নির্ভুল বিগতাময় হয়ে তিনি তার উত্তর দিলেন। এখন পরীক্ষিত মহারাজ বলছেন, উত্তর দিচ্ছেন, বৃষ তো কারও দোষ দিলেন না। তখন পরীক্ষিত মহারাজ বললেন, কি বললেন? রাজ উবাচ ধর্মং ব্রবিষি ধর্মজ্ঞ ধর্মসি বৃষরূপ ধৃক যদ ধর্মকৃতে স্থানং শুচোচাপি তদ ভবেদ। মহারাজ বলেন, হে বৃষরূপ ধারী ধর্মজ্ঞ, ধর্মশাস্ত্রে বলা হয় যে অধার্মিক বা পাপাচারী যে স্থান লাভ করে, অধর্ম নির্দেশকেরও সেই স্থান লাভ হয়ে থাকে। শাস্ত্রে কি বলে? শাস্ত্রে বলে অধার্মিকরা যে স্থান লাভ করে, সেই অধার্মিকের প্রতি যারা নির্দেশ করে, যে তাদের কথা যারা চিন্তা করে, সেই অধর্ম নির্দেশকের সেই স্থান লাভ করেন। অধার্মিক বা বৃষরূপধারী ধর্মশাস্ত্রে বলা আছে যে অধার্মিক বা পাপাচারী যে স্থান লাভ করে, অধর্ম নির্দেশে করো, যারা অধর্মকে ইন্ডিকেট করে, এইটাই হচ্ছে দুঃখের কারণ। এটা নির্দেশর সেই স্থান লাভ করে। সেই জন্য আপনার অনিষ্টকারীকে জেনেও আপনি তার পরিচয় দিচ্ছেন না, সুতরাং নিশ্চয়ই আপনি সাক্ষাৎ ধর্ম বৃষরূপ ধারণ করেছেন মাত্র। ধর্ম ছাড়া এরকম কেউ হতে পারে না। কাউকে তার কষ্টের কারণ বলবে না যে এই তার কষ্টের কারণ। এ হচ্ছে আসল। এই জগতের মানুষ অন্যকে দায়ী করতে চায় দুঃখের কারণ, কষ্টের কারণ, কিন্তু আসলে যারা বুদ্ধিমান তারা তা করে না। ভগবত ভক্তের বিবেচনায় ভগবানের অনুমোদন ব্যতীত কেউ কারো উপকার বা অনিষ্ট সাধন করতে পারে না। সব কিছু হয় ভগবানের ইচ্ছায়। তাই তিনি এই ধরনের কার্যকলাপের জন্য কাউকে দায়ী করেন না। পক্ষান্তরে তিনি ভালো মন্দ সব কিছুই ভগবানের কৃপা বলে গ্রহণ করেন। যা কিছু ভালো তা যে ভগবানের কৃপা তা কেউ অস্বীকার করে না, কিন্তু যখন কোনো খারাপ কিছু ঘটে তখন সন্দেহ হতে পারে ভগবান কেন তার ভক্তের প্রতি এত নির্দয় হলেন, তাকে এই রকম কষ্টের মধ্যে ফেললেন। আপাত দৃষ্টিতে যীশুখ্রিস্টকে মূর্খদের দ্বারা ক্রুশবিদ্ধ হওয়ার ফলে প্রচণ্ড কষ্ট ভোগ করতে হয়েছিল, কিন্তু তিনি কখনো সেই দুষ্কৃতিকারীদের প্রতি ক্রুদ্ধ হননি। হরিদাস ঠাকুরকে যখন 22 বাজারে বেত্রাঘাত করছিল জবনরা, হরিদাস ঠাকুর কখনো তাদের প্রতি রাগান্বিত ক্রুদ্ধ হননি, বরঞ্চ ভগবানের কাছে বারবার প্রার্থনা করছেন, হে ভগবান এদেরকে আপনি রক্ষা করুন,
এদেরকে আপনি ক্ষমা করে দিন, এরা অবুঝ। গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছিলেন? উনি ভগবত ধাম থেকে উনি দেখছিলেন, আর সহ্য করতে না পেরে উনি সুদর্শন চক্র ছেড়ে দিলেন পাপীদের সংহার করার জন্য, জবনদের সংহার করার জন্য। কিন্তু যেহেতু হরিদাস বারবার হাত জোড় করে প্রার্থনা করছেন, হে ভগবান, হে প্রভু, এই সব অধম ব্যক্তিরা তারা জানে না সে কি করছে, এদেরকে আপনি ক্ষমা করে দিন। তো এইভাবে ভক্ত কারো দোষ দেখেন না। আমার পরমারাধ্য গুরু মহারাজ জয় পতাকা স্বামী গুরু মহারাজের সম্পর্কে ওনার সেক্রেটারি মহাবরাও প্রভু বলছিলেন, জীবনে কখনো আমি দেখিনি গুরু মহারাজ কারো বিরুদ্ধে কমপ্লেন করেছে, এই হচ্ছে আমার কষ্টের কারণ, এই হচ্ছে আমার কষ্টের কারণ। না, শারীরিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও তিনি কখনো কারো বিরুদ্ধে কখনো কমপ্লেন করেননি। এইভাবে দৈবী মায়ার প্রতি গভীর গতি নিশ্চয় জীবদের মন ও বাক্যের অগোচর, এতে কোনো সন্দেহ নেই। সত্যযুগে তপস্যা, শৌচ, দয়া ও সত্যরূপ তোমার 4টি পা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এখন আমি দেখছি যে অহংকার, স্ত্রীসঙ্গ, নেশাজনিত মত্ততা রূপে বর্ধমান অধর্মের প্রভাবে তোমার 3টি পা ভগ্ন হয়ে গেছে। তোমার 3টি পা ভগ্ন হয়ে গেছে। অহংকার, স্ত্রীসঙ্গ, নেশাজনিত, তার ফলে 3টে পা নষ্ট হয়ে গেছে, ধর্মের চিত্রে পা। এখন আপনি সত্যরূপ একটি পায়ের উপর, এই কলিযুগে আপনি শুধু সত্যরূপ একটি পায়ের উপর ভর করে কোনো মতে দাঁড়িয়ে আছেন, কিন্তু এই অধর্মরূপী কলি ক্রমশ প্রবঞ্চনার দ্বারা ক্রমবর্ধিত হয়ে আপনার এই পথটিও ধ্বংস করার চেষ্টা করছে। পরমেশ্বর ভগবান অন্যরা অবশ্যই পৃথিবীর ভার হরণ করেছিলেন, তিনি যখন এখানে অবতরণ করেন তখন তার মঙ্গলময় পদচিহ্নের প্রভাবে সর্বতভাবে পৃথিবী মঙ্গল সাধিত হয়েছিল। দুর্ভাগ্যবশত পরমেশ্বর ভগবান এই জগৎ পরিত্যাগ করে সাধ্বী ধরিত্রী ব্রাহ্মণশূদ্রের দ্বারা হয়ে ভোগ করবে এই বলে শোক করতে করতে অশ্রু ত্যাগ করছিলেন। ভগবান যখন চলে গেছিলেন তখনও এই পৃথিবী দেবী দুঃখ করছিলেন যে আমার উপর থেকে তার সুন্দর চরণ তিনি তুলে নিয়েছেন। এইভাবে মহারথী পরীক্ষিত ধর্ম পৃথিবীকে সান্ত্বনা দান করে অধর্মের কারণস্বরূপ কলিকে সংহার করার জন্য তীক্ষ্ণ অস্ত্র দুইজনকে শান্ত করলেন, বৃষ এবং গাভীকে, ধর্ম এবং পৃথিবীকে শান্ত করে তখন এবার কলিকে দণ্ড দেওয়ার জন্য উদ্যত হলেন। এবং তিনি কিভাবে, কলি যখন দেখলেন যে রাজা বধ করার জন্য উদ্যত হয়ে, যে ভয় বিহ্বল হয়ে তার রাজবেশ পরিত্যাগ করে পদতলে অধপতিত নিপতিত হয়ে পরীক্ষিত মহারাজের চরণে আত্মসমর্পণ করল, পাহি পাহি। দীনবৎসল শরণাগত পালক যশস্বী মহাবীর মহারাজ পরীক্ষিত তাকে চরণতলে নিপতিত দেখে কৃপাবশত তাকে বধ করলেন না। ঈষৎ হাস্য করতে করতে বলতে লাগলেন, আসলে রাজাদের ধর্ম ছিল কেউ যদি তার শরণাগত হবে, কেউ যদি তার চরণে আশ্রয় গ্রহণ করবে তাকে অভয় দান করবে। তাই রাজা তখন বলতে লাগলেন, আমি হচ্ছে অর্জুনের উত্তরাধিকারী, তাই তুমি যখন কৃতাঞ্জলি পুটে আমার শরণাগত হয়েছ আমি তোমাকে বধ করব না, কিন্তু তুমি আমার রাজ্যে থাকতে পারবে না, তুমি আমার রাজ্য থেকে চলে যাও। কারণ এই রাজ্যে যদি কলিকে রাখা হয়, সেই কলি কি করবে? লোভ, মিথ্যা, চৌর্য, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, দুর্ভাগ্য, কপটতা, কলহ, দম্ভ প্রভৃতি দ্বারা এগুলো সব বৃদ্ধি পাবে। তাই রাজা বললেন, তুমি আমার রাজ্যে থাকতে পারবে না।
হে অধর্ম বন্ধু, ভগবানের পরমেশ্বর ভগবান সন্তোষী বিধানের জন্য যেখানে সত্য ধর্মের ভিত্তিতে যজ্ঞ বিস্তার নিপুণ যাজ্ঞিকে যজ্ঞ অনুষ্ঠান করেন, সেই ব্রহ্মাবর্ত প্রদেশে তোমার থাকা উচিত নয়। ভারতবর্ষ পবিত্র ভূমি, সেই ভারতবর্ষে তোমার ধর্মীয় ভূমিতে তোমার মতন অধর্মিককে থাকা উচিত নয়। তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। সুত গোস্বামী তখন বললেন, কি বললেন? এইভাবে আবিষ্ট হয়ে এইভাবে যখন আদেশ প্রাপ্ত হলো কলি, তখন কাঁপতে লাগলো, কেঁপে কেঁপে তখন কলি পরীক্ষিত মহারাজের চরণ ধরে বলতে লাগলেন, হে পৃথিবীর একমাত্র সম্রাট, আপনার আজ্ঞানুসারে আমি যেখানে বাস করব বলে মনস্থ করেছি, সেখানে আমি ধনুবাস আপনাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ শশাগ্রা পৃথিবীর রাজাই হচ্ছে আপনি। আপনার এখান থেকে আমি চলে যাব, যেখানে যাব সেখানেই তো আপনি আছেন। তাহলে আমি কোথায় যাব? সারা পৃথিবী তো আপনি। আপনি এমন কোনো স্থান নির্দেশ করুন যেখানে আমি স্থির চিত্তে আপনার আজ্ঞা পালন করতে পারি। কারণ সারা পৃথিবী জুড়ে আপনার রাজত্ব, আমি যেখানে যাব সেখানেই আপনার রাজত্বেই থাকতে হবে, আপনার তীরধনুকের সামনেই থাকতে হবে। তা আপনি বরঞ্চ আমাকে নির্দিষ্ট করে বলুন আপনার রাজ্যের ভিতরে কোন জায়গায় আমি থাকতে পারি। সুত উবাচ অভ্যর্থী তদস্তে তস্ম স্থানানি কলয়ে দদৌ দূতং পান স্ত্রিয়ং সুনা যত্র ধর্ম চতুর্বিধা। সুত গোস্বামী বললেন, কলির এই আবেদন শ্রবণ করে মহারাজ পরীক্ষিত তাকে যেখানে দ্রুত ক্রীড়া, আসব পান, অবৈধ স্ত্রী সঙ্গ, পশু হত্যা হয়, সেই স্থানে থাকবা চতুর্বিধা, এই 4টে জায়গা দিয়েছিলেন যা ধর্ম করার পরিপন্থী। তাই যারা ধর্ম অনুশীলন করতে চায় তাদেরকে অবশ্যই এই কলির জায়গা 4টে জায়গা থেকে চলে আসতে হয়। দূতং পান স্ত্রিয়ং সুনা যত্র অধর্ম চতুর্বিধা, আমিষাহার, মাদকদ্রব্য, জুয়া, পাশা, অবৈধ মেলামেশা, এই 4 প্রকার পাপ যেখানে হবে, রাজা পরীক্ষিত তাকে সেই কলিকে, অধার্মিক যে কলি, তাকে এই 4টে পাপের জায়গা দেওয়া হয়েছিল। এই জন্য প্রভুপাদ লিখছেন এইগুলো সেই জন্য 4টে পাপ কর্ম যারা ধর্ম করতে চায় তাদেরকে অবশ্যই এই 4টে পাপ কর্ম ত্যাগ করতে হয়। যত্র ধর্ম চতুর্বিধম, যত্র ধর্ম চতুর্বিধম, যত্র অধর্ম চতুর্বিধ, যেটা অধর্মর 4টে জায়গা, সত্য, শৌচ, দয়া, তপস্যা, ধর্মের 4টে স্তম্ভ। আর পাপ কর্ম হচ্ছে আমিষাহার, মাদকদ্রব্য, জুয়া, পাশা, অবৈধ মেলামেশা। 4টে পাপের দ্বারা ধর্মের 4টে স্তম্ভ নষ্ট হয়ে যায়। এই জন্য ধর্মকে রাখতে চাইলে অবশ্যই এই কলির জায়গা থেকে চলে আসতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকে সাধুর বেশ ধারণ করে তারা আবার এই 4টে পাপ কর্মও করে। এই সম্পর্কে সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, সাধুর বেশ ধারণ করে যারা 4টে পাপ কর্মে যুক্ত থাকে তারা সাধু নয়, তারা হচ্ছে কলির চেলা, কলির ফলোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি শাস্ত্রে উল্লেখ করা আছে। তা শাস্ত্র না মেনে ভক্ত হওয়া কিভাবে হওয়া যায়? বিভিন্ন প্রকারের ধর্মমত যেখানে আমিষাহার, মাদকদ্রব্য র্যামডাম চলছে, তো এটা ধর্মের জায়গা নয়। যেখানে সত্য, শৌচ, দয়া, তপস্যা থাকবে না, সেখানে ধর্ম অনুশীলন করা কি করে সম্ভব? সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যারা সাধুর বেশ ধারণ করে 4টে পাপ কর্ম করে তারা ধার্মিক নয়, তারা সাধু নয়, তাদেরকে বলা হয়েছে কলির চেলা। এ তো এক কলির চেলা, তিলক নাকে, গলায় মালা, দেখতে বৈষ্ণবের মতন, আসলে এক কলির চেলা। সহজ ভজন করছেন মামু, সঙ্গে লয়ে পরের বালা, মহাজনকে দিচ্ছেন সলা। ধর্মের নামে যারা পাপাচরণ করে তারা ধার্মিক নয়, তারা কলির চেলা। তাই এখানে ক্লিয়ার করে পরীক্ষিত মহারাজ 4টে পাপের জায়গা কলিকে দিয়েছিলেন।
কিন্তু তখন 4টে পাপ কর্ম কেউ করতো না। তারপর আবার কিছু প্রার্থনা করলেন, পুনশ্চ যাচ মানায় জাতরূপমদাৎ প্রভু ততমৃতং মদম কামম রজ বৈরম চ পঞ্চমম। কলি উক্ত চতুর্বিধ স্থান পাওয়া সত্ত্বেও পুনরায় স্থান প্রার্থনা করলে বললেন, এই 4টে পাপ তো এখন কেউ করছে না, ভবিষ্যতে করবে। তো এখন তো 4টে পাপে প্রায় পৃথিবী পরিপূর্ণ হয়ে আছে। তা বলছিল তখন সেটা ছিল না, তো তাই বলছে প্রার্থনা পুনশ্চ স্থান প্রার্থনা করলে মহারাজ পরীক্ষিত পুনশ্চ যাচ মানায়া জাতর, তো মহারাজ পরীক্ষিত কি তাকে সুবর্ণের বসবাসের অনুমতি দান প্রদান করলেন। কেননা যেখানেই সুবর্ণ, যেখানে অধিক অর্থের প্রাচুর্য থাকবে সেখানে মিথ্যাচার থাকবে, মত্ততা থাকবে, কাম থাকবে, হিংসা থাকবে, বর্তমান থাকবে। অর্থাৎ পুনশ্চ জাতরূপম স্বর্ণ দান করেছিলেন। স্বর্ণ অর্থাৎ যেখানে অধিক সম্পদ থাকবে সেখানে। যদিও মহারাজ পরীক্ষিত কলিকে 4টি স্থান থাকবার অনুমতি দিয়েছিলেন, তথাপি কলির পক্ষে সেই স্থানগুলি খুঁজে পাওয়া অত্যন্ত দুষ্কর হয়েছিল। কেননা পরীক্ষিত মহারাজের রাজত্বকালে কোথাও সেই সমস্ত পাপ কর্মগুলো আচরণ হতো না। তাই কলি পরীক্ষিত মহারাজের কাছে আবেদন করেছিলেন তাকে এমন কোন স্থান দেওয়া হোক যেখানে তার অসৎ উদ্দেশ্যগুলো সে সাধন করতে পারে। মহারাজ পরীক্ষিত তাই তাকে যেখানে সোনা থাকে সেখানে থাকবার অনুমতি দিয়েছেন। কেননা যেখানে সোনা সেখানে পূর্বোক্ত 4টি অধর্ম যুগপদ বিরাজ করে, অধিকন্ত সেখানে শত্রুতা নামক একটি পঞ্চম অনর্থ বিরাজ করে। এইভাবে কলি স্বর্ণকে আশ্রয় দিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা অনুসারে এই স্বর্ণ মিথ্যাচার, আসবপান, বৃষ্ঠাবৃত্তি, হিংসা, শত্রুতাকে বৃদ্ধি করে। অধিক স্বর্ণ, অধিক অর্থ। প্রভুপাদ আরও অনেক এই মুদ্রার কথা বলেছেন। অধর্মাশ্রয় কলি উত্তর আনন্দন পরীক্ষিতের আজ্ঞা শিরোধার্য করে। পরীক্ষিত মহারাজ যখন তাকে এই 5টা জায়গা দিল কলিকে, তখন তার আদেশ শিরোধার্য করে খুব আনন্দে সেই 5 জায়গায় উনি চলে গেলেন। 5 জায়গার ভিতর একটা জায়গা তো তখন ছিল, পরে ওটাকে কেন্দ্র করে আরও 4টে জায়গা আস্তে আস্তে সব হয়ে, যত অর্থনৈতিক উন্নতি হচ্ছে তত এইসবের প্রাচুর্য আরও বাড়ছে। আমিষ আহার, মাদকদ্রব্য, জুয়াপাশা, অবৈধ মেলামেশা। এখানে প্রভুপাদ তাই লিখছেন, স্বর্ণভিত্তিক মুদ্রা প্রচলনের মাধ্যমে এইভাবে কলিযুগের সূচনা হলো। তাই মিথ্যাচার, নেশা, পশু হত্যা, বেশ্যাবৃত্তি সারা পৃথিবী জুড়ে ব্যাপকভাবে বৃদ্ধি পেতে লাগলো। কারণ এই কলির অতএব যে মানুষ, এখানে সুত গোস্বামী লিখছেন, অতএব কনক্লুশন, যে মানুষ মঙ্গলময় প্রগতি আকাঙ্ক্ষা করেন, বিশেষ করে রাজা, ধর্মনেতা, লোকনেতা, ধর্মনেতা, ব্রাহ্মণ, সন্ন্যাসী, তাদের পক্ষে এই সমস্ত অধর্ম আচরণে লিপ্ত হওয়া কখনো উচিত নয়। ভাগবতমের কথা, অতৈতানি ন সেবেত বসুবি পুরুষ কশ্চিৎ বিশেষত ধর্মশীল রাজা লোকপতির গুরু। বিশেষত যারা ধর্মশীল রাজা, লোকপতি, গুরু যারা সন্ন্যাসী, তাদের পক্ষে এই জায়গাগুলোকে লিপ্ত হওয়া একেবারে উচিত নয়। ক্লিয়ার বলছেন। দুর্ভাগ্যবশত ধর্মের নামে কত বঞ্চনা তঞ্চনা চলছে। ঠিক আছে বাবা, তোমরা গৃহস্থ মানুষ, তোমরা কি এসব ছাড়তে পারবে? তোমরা যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই খাও, আমার কাছে দীক্ষা নিয়ে যাও।
এইভাবে সাধুরা, কিছু কিছু সাধু তারা প্রচার করছে। সস্তার তিন অবস্থা। সস্তাতে কোনো কিছু কিনলে দেখা যাবে জিনিসটা হয় পচা বা খারাপ। তাই আধ্যাত্মিকতা চিপ জিনিস না, সস্তা জিনিস নয়। ভক্তিনাথ ঠাকুর বলছেন এটা চিপ নয়, সস্তা জিনিস নয়, মূল্যবান। তাই যারা সাধু হবে, ধর্মনেতা হবে, রাজা হবে, ব্রাহ্মণ, সন্ন্যাসী, তাদের পক্ষে এই সমস্ত অধর্ম আচরণে লিপ্ত হওয়া কখনোই উচিত নয়, একেবারে বর্জন। সেই জন্য ছিল প্রভুপাদ সারা পৃথিবীতে এই তত্ত্বে প্রতিষ্ঠা করেছেন, সাধু হতে গেলে অবশ্যই 4টে পাপ কর্ম ছাড়তে হবে। পাশ্চাত্যের অধপতিত জীবেরা যারা ভাতের বদলে গোমাংস খেত, জলের বদলে মদ খেত, জুয়া পাশা খেলার একটা হাট বসাতো, আর অবৈধ মেলামেশার কথা তো সভ্য সমাজে বলা যায় না, এত জঘন্য। কিন্তু ছিল প্রভুপাদ ধর্মের কথাতে কোনো কম্প্রোমাইজ করলেন না। শাস্ত্রে যা আছে তাই তাদেরকে বললেন। দীক্ষা নিতে গেলে, ভক্তি চর্চা করতে গেলে অবশ্যই 4টে পাপ কর্ম ত্যাগ করতে হবে। তাই পাপ কর্ম ত্যাগ করলো, হরিনাম করলো, তারা হইল পতিত পাবন। তারা এখন পতিত পাবন হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষকে তারা আবার উদ্ধার করছেন। তা কেন? যে কেউ তারা পাপ কর্ম বর্জন করে সাধু জীবন যাপন করে তারা নিজের জীবনকে ধন্য করতে পারে, আবার পরের উপকার করতে পারে। মহাপ্রভুর শিক্ষা, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। আমরা যদি আধ্যাত্মিক চর্চা করি শাস্ত্র অনুসারে, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। সাধু শাস্ত্র গুরু, সাধু এবং গুরু তাকে বলা হবে যে শাস্ত্র অনুসারে চলে। শাস্ত্রে দেখুন বলছে সাধু হতে গেলে কি করতে হবে। তাই সাধু হতে গেলে অবশ্যই 4টে পাপ কর্ম ত্যাগ করতে হবে। তারপর মহারাজ কি করলেন? সেই বৃষরূপ ধর্মের তপ, শৌচ, দয়ারূপ 3টি ভগ্নচরণ পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন এবং তার আশ্বাসপূর্ণ কার্যকলাপের মাধ্যমে পৃথিবীর প্রভূত উন্নতি সাধন করেছিলেন। রাজা মহাসৌভাগ্যবান সম্রাট মহারাজ পরীক্ষিত বনগমনে অভিলাষী পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক অর্পিত রাজ উপযুক্ত সিংহাসনে সেই সময় উপবিষ্ট হলেন। এখন সেই রাজর্ষি মহাভাগ চক্রবর্তী মহাযশা পরীক্ষিত কৌরব রাজলক্ষ্মী দ্বারা মহিমান্বিত হয়ে হস্তিনাপুরে অবস্থান করছেন। সেই পরীক্ষিত মহারাজ এখন হস্তিনাপুরের রাজা। এইভাবে কলিকে দণ্ড দিয়ে যিনি যখন অবস্থান করছিলেন, তখন তার পরের একটা ঘটনা পরের অধ্যায়ে আমরা বর্ণনা করব। লাস্ট শ্লোকে বলা হচ্ছে যে অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত এতই মহৎ গুণসম্পন্ন যে তার দ্বারা এই পৃথিবী শাসিত হয়েছে বলেই আমাদের পক্ষে এই প্রকার যজ্ঞ করা সম্ভব হয়েছে। সুত গোস্বামী বলছেন এই যে সবাই যজ্ঞ করতে এসেছি এটা সম্ভব হয়েছে। তাই ব্রাহ্মণ এবং সন্ন্যাসীরা সমাজের পারমার্থিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে অত্যন্ত পারদর্শী। যারা সমাজে ব্রাহ্মণ তারা সমাজের মাথা, সন্ন্যাসী যারা সমাজের গুরু তারা সমাজকে এগিয়ে নিয়ে যেতে অত্যন্ত পারদর্শী। ক্ষত্রিয়রা মানব সমাজের শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে অত্যন্ত পারদর্শী। এই 2 বর্ণ সুখ ও সমৃদ্ধির 2টি ভিত্তিস্বরূপ। তাই সমাজের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য তাদের পরস্পরের সহযোগিতা বাঞ্ছনীয়। মহারাজ পরীক্ষিত অত্যন্ত দক্ষতা সহকারে কলিকে তার কর্মক্ষেত্র থেকে নির্বাসন দিয়েছিলেন এবং তার ফলে তার রাজ্যে পারমার্থিক প্রগতির অনুকূল পরিবেশ সৃষ্টি করতে তিনি সক্ষম হয়েছিলেন। জনসাধারণ যদি পারমার্থিক বিষয়ে আগ্রহী না হয় তাহলে তাদের দিব্য জ্ঞান লাভে উন্মুক্ত করা কষ্টকর হয়। ধর্মের 4টি মুখ্য অঙ্গ তপ, শৌচ, দয়া, সত্য পারমার্থিক প্রকৃতির ভিত্তিস্বরূপ। মহারাজ পরীক্ষিত সেই অনুকূল অবস্থা সৃষ্টি করেছিলেন, এটা রাজার কর্তব্য। তার ফলে নৈমিষারণ্যের ঋষিরা সহস্রবর্ষব্যাপী সেই যজ্ঞ অনুষ্ঠান করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ রাষ্ট্রের সহযোগিতা ব্যতীত ধর্ম আচরণ দার্শনিক ভাবধারায় উন্নতি সাধন সম্ভব নয়।
সকলের মঙ্গলের জন্য ব্রাহ্মণ ক্ষত্রদের পরস্পরের সঙ্গে পূর্ণরূপে সহযোগিতা করা উচিত। ব্রাহ্মণরা সমাজে জ্ঞান দান করবে আর ক্ষত্রিয়রা সমাজকে ক্ষত থেকে রক্ষা করবে। অবশ্যই সবাইকে রক্ষা করবে, শুধু মানুষকে নয়, সব পশু পাখি, গাভীকে বিশেষ করে, বৃষকে অবশ্যই রক্ষা করবে। প্রভুপাদ বলছেন এই ব্রাহ্মণ ক্ষত্রিয় পরস্পর পূর্ণ সহযোগিতা করা উচিত। মহারাজ অশোকের রাজত্বকালে পর্যন্ত সেই মনোভাব বিরাজমান ছিল। বুদ্ধদেবের বাণী প্রচারে মহারাজ অশোক প্রবলভাবে পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং তার ফলে সেই মতবাদ সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়েছিল। তো এইটা হচ্ছে সমাজ ব্যবস্থা, যেখানে কলিকে সুযোগ দেওয়া হবে না, সমাজকে কলিমুক্ত করার জন্য চেষ্টা করবে। তো এটাই হচ্ছে আমাদের রাজাদের দেখা উচিত। ইতি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের কলির দণ্ড এবং পুরস্কার নামক সপ্তদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে করবেন। হরে কৃষ্ণ।